নমস্কার বন্ধুরা। আজকে কিন্তু মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ দিন। কেননা অন্নপূর্ণা ভান্ডারের যে সমস্ত মহিলা উপভোক্তা রয়েছে তাদের জন্য খুবই সুখবর। কারণ আজকেই সেই দিন 17ই আগস্ট, যেদিন অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেয়া হবে। কিন্তু সবাই কি পাবে? এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। 17ই আগস্ট ঠিক কার অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা? কারা পাবেন, কারা পাবেন না? আর আপনার অ্যাকাউন্টে যদি 17ই আগস্ট টাকা না আসে, তাহলে আপনি কি বা করবেন? আজকের এই প্রতিবেদনে জানাবো অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে একবারে সর্বশেষ আপডেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। প্রথমেই বড় খবরটি জেনে নিই। সাম্প্রতিক সরকারি ঘোষণা এবং সংবাদ মাধ্যমের রিপোর্টে 17ই আগস্ট 2026 থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাঠানো হবে বলে দেওয়া হয়েছে। তবে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, 17ই আগস্ট মানেই সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এটা কিন্তু নয়। টাকা ঢুকবে জেলা ধরে এবং যাচাই সম্পন্ন হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে টাকা ট্রান্সফার হবে। এবার ফিরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা পাবেন এই 3,000 টাকা? যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, যাদের নথিপত্র যাচাই করা হয়েছে এবং যারা প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করেছে, তাদের অ্যাকাউন্টেই একমাত্র টাকা পাঠানো হবে। তবে তথ্য অনুযায়ী উপভোক্তার বয়স আবার 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো, তার কিন্তু নিজস্ব মাসিক আয় 10,000-এর বেশি হওয়া চলবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও সরকারি চাকরি, আয়কার প্রদান সহ নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। তবে এখানেই রয়েছে আসল বিষয়। অনেকেই ভাবছেন আমার তো আবেদন করে হয়ে গেছে, তাহলে 17ই আগস্ট আমি নিশ্চিত টাকা পাবো। কিন্তু শুধু আবেদন করলেই যে টাকা পাওয়া যাবে সেটা কিন্তু নিশ্চিত নয়। আপনার আবেদন কিন্তু ভেরিফিকেশন ও যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই আপনি টাকা পাবেন। ভেরিফিকেশন, যাচাই যদি সঠিক হয়, তাদের মধ্যে আধার, ব্যাংক অ্যাকাউন্ট, কেওয়াইসি এবং অন্যান্য তথ্য ঠিকঠাক থাকতে হবে। কোনো তথ্য ভুল থাকলে কিন্তু হবে না। আবার কোনো তথ্য গোপন করা হলেও আবেদন বাতিল হতে পারে। আবার যে সমস্ত মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণার আগের কিস্তি টাকা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 17ই আগস্টের টাকা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আগে হয়তো তাদেরকে ভেরিফিকেশন করেই টাকা দেওয়া হয়েছিল, সেই ভেরিফিকেশন যদি ঠিক থাকে তারা টাকা পেয়ে যাওয়ার চান্সটা তাদের বেশি থাকবে, কারণ তাদের ভেরিফিকেশন অনেকটাই তাদের আগে হয়ে রয়েছে। আবার সূত্রের খবর অনুযায়ী জানানো হয়েছে, অন্যদিকে যারা 10ই জুলাইয়ের পর থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে যাচাই শেষ না হলে কিন্তু টাকা পাঠাতে তাদের অ্যাকাউন্টে সময় লাগতে পারে, তাই তাদের টাকা পেতে কিছুটা দেরিও হতে পারে। কিন্তু আরও একটি বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে, যেমন বিধবা ভাতা পাওয়া যোগ্য মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা সুবিধা পাওয়ার কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষাণের মতো কিছু ক্ষেত্রেও নিয়ম শিথিল করে রাখা হয়েছে। অর্থাৎ আগে যারা ভেবেছিলেন অন্য কোনো সরকারি সুবিধা পাওয়ার কারণে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, তাদের কিন্তু নিয়ম আলাদা হতে পারে তাদের ক্ষেত্রে। তাই নিজের ক্ষেত্রে সরকারি নিয়মটি যাচাই করে নেওয়া অত্যন্ত খুবই জরুরি। এবার সবচেয়ে বড় প্রশ্ন, 17ই আগস্ট টাকা না ঢুকলে আপনি কি করবেন? প্রথমেই কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ টাকা জেলা ধাপে ধাপে ট্রান্সফার হবে জেলা অনুযায়ী। তাই 17ই আগস্ট সকালে টাকা না আসলে আবেদন বাতিল হয়ে গেছে এমনটা ধরে নেওয়া কিন্তু খুবই ঠিক হবে না। প্রথম ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, তারপর আপনার আবেদন ও নথিপত্রের স্ট্যাটাস চেক করবেন। আর যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পান, তাহলে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, আগস্টের 21 থেকে 22 তারিখের মধ্যে খুব সম্ভবত অভিযোগ জানানোর যে পোর্টাল সেটি চালু করে দেওয়া হবে। তাহলে আজকের খবরের মূল বিষয়গুলি আপনাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হলো। তবু একবার মূল বিষয়গুলি আপনাদেরকে আর একবার জানিয়ে দিই। 1 নম্বর বিষয়, 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে যাবে, মানে আজ থেকে। 2, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। 3,
সবাইয়ের অ্যাকাউন্টে একই দিনে যে টাকা ঢুকবে সেটা ঠিক নয়, নাও ঢুকতে পারে। 4. নথিপত্র এবং আবেদন যাচাই করা হচ্ছে। 5. ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং কেওয়াইসির তথ্য সঠিক থাকতে হবে। আর 6 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 17 আগস্ট টাকা না এলে ধরে নেবেন না যে আপনি আর টাকা পাবেন না, কেননা টাকা জেলা ধরে ধাপে ধাপে টাকা ট্রান্সফার করা হবে। তাহলে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকার ঢুকছে 3000 টাকা কি ঢুকছে না, এটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ঢুকলেও জানাবেন আর না ঢুকলেও জানাবেন। আর আপনার পরিচিতি যারা অন্নপূর্ণা যোজনার উপভোক্তা আছে তাদের কাছে এই খবরটি অবশ্যই পৌঁছে দিন, যাতে তারাও না পড়ে যায় যে টাকা না ঢুকলে কি করব। 17 আগস্ট মানে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে টাকা দেওয়ার প্রক্রিয়া। তাই চিন্তা না করে, মাথা ঠান্ডা করে, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। আর কিছুক্ষণ আর পর বা কয়েক ঘন্টা পর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হয়ে যাবে। 17 আগস্ট টাকা দেওয়া হবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা। তাই বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসবো আপনাদের কাছে নতুন কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তাই সময় ভালো থাকুন।